টাকা আছে, একজন ছোট্ট ব্যবসায়ীর 10 টাকা 20 টাকা টাকা আছে, সবাই টাকা দেয় যে কোরআনের মাহফিল মানুষ শুনে হেদায়েত হবে। কোরআনের মাহফিলে এসে কেন তোমরা গালিগালাজ করো? জোরে বলো ঠিক কিনা? না, গালিগালাজ বন্ধ করবেন, কেউ কাউকে গালি দিবেন না। ইখতিলাফ আছে, ইখতিলাফ থাকবে, বড়রা আছে, আমাদের সকল স্তরের বড় বড় আলেম ওলামা আছে, তাদেরকে নিয়ে সমাধান করেন। সাধারণ জনগণের কাছে ভুল বোঝাবুঝি করবেন না। কোন আলেমকে কেউ গালাগালি করবেন না। আর কোন আলেমের সমর্থন হয়ে কাউকে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে গালিগালাজ করবেন না। কারণ একজন আলেমকে গালি দিলে একটা জাতিকে গালি দেওয়া, একজন আলেমকে গালি দিলে আল্লাহর রাসূল বেজার হয়ে যায়। কারণ আমার রাসূল বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। একজন আলেম কি সবাই হতে পারবে? কথা বলেন, সবাই হতে পারবে? একজন আলেম হওয়া কত কষ্টের আপনি এই ছাত্রদেরকে জিজ্ঞাসা করেন। যারা 30 পারা কোরআন হেফজ করেছে, যারা দাওরাতুল হাদিস করেছে, যারা তাফসির নিয়ে কামিল পাশ করেছে, তাদেরকে প্রশ্ন করেন যে কত কষ্ট, কত যন্ত্রণা, খাবার নাই, পয়সা নাই, একটা কাপড় পরে, একটা পাঞ্জাবি পরে এমন ছাত্র আছে। আরে আমি আপনাদের কাতারে যে একটা পাঞ্জাবি পরেও আমি লেখাপড়া করেছি, আজকে আমাকে শত শত পাঞ্জাবি পড়ার সুযোগ দিয়েছে। যারা কষ্ট বেশি করেছে তারাই তো বড় আলেম হতে পেরেছে। জোরে বলুন ঠিক কিনা? ওই আল্লাহ আমাদেরকে দেখবেন, কোনো ভয় নাই। আমার ভাইজান, আমার বন্ধুগণ, আচ্ছা আপনারা আমাকে দাওয়াত করে নিয়ে আসছেন না, তো এরকম কেন আপনাদের? আপনি কেন দিনাজপুর থেকে নিয়ে আসলেন আমাকে? একটা মাহফিলের 10টা 15টা 20টা মিনিট যদি সময় না দিলেন, তা আমাকে কেন নিয়ে আসলেন? না, আমাকে দিনাজপুর থেকে কেন নিয়ে আসলেন? তাই না? না ভাই, মনে কিছু নিয়ে না, কমিটি ঠিক আছে। হ্যাঁ, আমাকে ভাই আপনারাও একটু মনোযোগী হন। মানে শেষ? আচ্ছা শেষ। আল্লাহু আকবার। আচ্ছা ইনশাআল্লাহ, কোনো সমস্যা। আল্লাহ যেন কবুল করেন, আমিন বলেন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েতের বুঝ দান করেন। একটু সবাই জোরে বলেন তো আমিন, আরো জোরে বলেন তো আমিন।